মর্নিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে শনিবার দেখো একদম সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে নিলাম। তো চলো কয়েকটা কথা তোমাদের সঙ্গে অনেক দিন থেকেই আলোচনা করব ভাবি। এগুলো না আসলে আমার নিজের মনের কথা, কাউকে বলার নেই। তো আজকের ভিডিওতে একটু একটু করে তোমাদের সাথেই শেয়ার করব। দেখো তোমাদের সাথে মিল হয় কি না সবাই। তো দেখো এই জায়গাটা একটুখানি গোছাচ্ছি, বাপরে এই জায়গাটাতে এটা রাখবো, মানে কোনো স্পেস বাড়িতে খালি থাকবে না। এটা এখানে রাখলাম, আর এটা তো আমার রোজই কাজে লাগে। এই যে এখানে কি ঘুরঘুর করছে না দেখো, উফ দেখেছো? কোলে এসে শুয়ে পড়বে, আমাকে কোনো কাজ ঠিক করে করতে দেবে না, জানো? এই দেখো, দেখছো? এই দেখো কোলে এসে শুয়েছে। ভাল লাগে মায়ের কোলে শুতে। তবে শুষ্কানো দেখছো মুখটা অনেকটা সেরে গেছে না, এগুলো অনেকটা শুকিয়ে গেছে। চল আবার ওষুধ লাগিয়ে দেবো, চল, খুব আর্জেন্ট আছে আর কি। আর এই জায়গাটা তো এরকমই ছিল, এই জায়গাটা একটুখানি ভর্তি জিনিস ছিল না, মানে যেগুলোর আমি করছিলাম কাজগুলো, তা সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, যেগুলো সেগুলো উঠিয়ে দিয়ে এই জায়গাটাকে খালি করে পরিষ্কার করে একটা এমনি গাছ রেখে দিয়েছি, দেখতে একটু ভালো লাগছে। তো মোটামুটি এই জায়গাটা এরকম আর কি গুছিয়েছি আজকে, একটু টাইম পেয়েছিলাম সেই জায়গাটা, তা নাহলে আর আদারওয়াইজ আর সব কিছু একই আছে যেরকম ছিল। তো চলো ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। এই গোছ গাছ ব্যাপারটা মানুষ কিন্তু নিজের পরিবারের থেকেই শেখে, তাই না বলো? আমার ছেলে মেয়ে আমার থেকে শিখবে। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন স্কুল কলেজে পড়তাম, তখন কিন্তু মানে বেশিরভাগ দায়িত্বই মা, জেঠিমা, কাকিমারাই নিত বাড়ির। আমি কলেজ থেকে আসলাম, এসে আমার সমস্ত কাজকর্ম কিন্তু আমার মাই করে দেবে, আমায় খেতে দেবে, আমায় জল দেবে, পরের দিন আমার জামা কাপড় কেচে ইস্ত্রি করে রাখা থাকবে, আমি সেটা পরে বেরোবো। কিন্তু এখনকার জেনারেশান, আমি আমার ছেলে মেয়েকেই দেখেছি, তারা কিন্তু সবসময় আমার উপর ডিপেন্ড করে না। এই জেনারেশনের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমাদের মা জেঠিমারা দেখেছি তাদের নিজেদের জন্যে টাইম কোথায়, তাই না? সংসারের সবাইয়ের কাজ করতে করতে তারা নিজেদের জন্য আর কিছুই টাইম খুঁজে পেত না, কিন্তু আমি পাই। আমি আমার নিজের জন্য অনেকটা টাইম খুঁজে পাই। আমি কিন্তু তার জন্যে আমার 2 সন্তানকেই অনেক ধন্যবাদ, তারা কিন্তু অনেক নিজের কাজ নিজেই করে নেয়। চলো একটা দারুণ জিনিস তোমাদের দেখাই। এটা হলো আগারো গ্যালাক্সি পোর্টেবল ব্লেন্ডার। তো দেখো, এটা হচ্ছে পোর্টেবল হ্যান্ড ব্লেন্ডার। এটা তোমার কিচেনের কিন্তু শোভা বাড়িয়ে দেবে। 450 মিলিলিটার এটাতে ধরে। দেখো, এটাতে তোমরা স্মুদি, শেক, জুস সব কিছু করতে পারবে। 126 ওয়াট, আর এটা কিন্তু রিচার্জেবল। এটার মধ্যে ফ্রুট জুস খুব ভালো করা যায়। আর এটা স্টেনলেস স্টিল ব্লেড থাকে, কাঁচের কন্টেনারটা গ্লাস জার। দেখো ঠিক এইভাবে জাস্ট আমি ওয়াটারমেলনটা দিয়ে জাস্ট এইভাবে একটু প্রেস করছি, দেখো আমার জুসটা কিন্তু একদম রেডি। দুর্দান্ত জুস। আর ঠান্ডা 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 ওয়াটারমেলন জুস এই গরমকালে এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারে বলো তো? তো এখন তো আমরা একটু জুস খাবো ভাবছি। তো দেখো আমি এই খুব তাড়াতাড়ি রান্না যেদিকে হচ্ছে আমার এটা একদম রেডি হয়ে গেল ওয়াটারমেলন জুস। এটার মধ্যে কোনো তামঝাম করতে হবে না, বড় মিক্সার গ্রাইন্ডার নয়, ধোয়া পরিষ্কার করা ভীষণ ইজি। সবটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। আরও কী কী কাজ হয় পুরো ভিডিওতে কিন্তু আমি একটু একটু করে তোমাদের ইউজ করে করে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে ঝুমা আসেনি, আমি বাসনগুলো সব মাজলাম দেখো। আর তোমাদের মধ্যে একজনের আমার কিচেনটা খুব ভালো লেগেছিল, আর সে আমায় জিজ্ঞেস করেছিলে যে আমি বাসন কিভাবে মাজি আর কোথায় মেজে রাখি। তো দেখো, এই কাঁচের বাসন বা ছোট ছোট ডেলিকেট বাসনগুলো আমি এই সিঙ্কেই মাজি, আর এইভাবে একটা টাওয়েল পেতে রেখে দিই। আর বাদ বাকি যে বড় বড় বাসনগুলো যেগুলো ঝুমা এসে মাজবে, সেগুলো এই আমার যেটা ইউটিলিটির ব্যালকনি আছে সেখানে রেখে দিই। সেখানে একটা কল আছে, সেখানেও মাজে। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা যেটা দিয়ে আমি ওয়াটারমেলন জুসটা বানালাম, দেখো কত সুন্দর দেখতে। কাঁচের হয়, স্টেনলেস স্টিল ব্লেড। আর এটাকে ব্যবহার করা তো ভীষণই সোজা। এটা তুমি কিন্তু রাস্তাঘাটেও নিয়ে যেতে পারবে, ফ্রুট জুস করে বানিয়ে খেতে পারবে। এবার চলো আমি একটু লস্যি খাবো, তো লস্যি বানাই।
তো টক দই জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম, যেভাবে লস্যি বানায় যা যা দেয় আর কি। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে আর বিট নুন দিয়ে একটা মানে ছাঁচ মতন একটু পাতলা করে লস্যি খাবো। এই এত গরম তো লস্যিটা কিন্তু রোজ খাওয়া ভীষণ দরকার। তো দেখো একটু বিট নুন লাগিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিলাম, একদম ফ্লাপি সুন্দর একটা লস্যি কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা সত্যিই খুব দরকারি জিনিস, তাই না? তো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, একবার দেখে নিও। তো দেখো এই গরমে এই ঠান্ডা ঠান্ডা লস্যি, আর এটাতে বানালে এত সহজে হয়ে যায়, আর কোনো গ্লাসে ঢালার দরকার নেই। এটা সব থেকে কি ভালো জানো তো, ট্রাভেলের সময় বা তুমি কোথাও গেলে নিয়ে গেলে এইভাবে খেয়েও নেওয়া যায়। মানে তোমার আর গ্লাসে ঢালতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট বানাও আর খাও। আর এটা তোমার একদম সহজ, দেখলে তো একদম ব্লেন্ড, মানে সবকিছু তুমি স্মুদি বানাতে পারবে, লস্যি বানাতে পারবে, জুস বানাতে পারবে, যে কোনো কিছু জুস বানানো যাবে। ভীষণই ভালো, মানে আমি তো এটা পেয়ে একদম খুব খুশি। তো চলো গরমে এটাকে খেয়ে নি, তারপরে কাজ। আর এটাকে ধুয়ে নেওয়াও খুব সোজা, দেখো পরিষ্কার করা, জাস্ট একটু প্লেন জল দিয়েছি, দিয়ে জাস্ট এরকম চালিয়ে দেবো, তাহলেই কিন্তু ধোয়া হয়ে যাবে। ব্যাস একটু শেক করে নিলে পরিষ্কার হয়ে গেল, ব্লেড ফ্লেড সব। এই জলটা ফেলে দেবো, এরকম তুমি 2-3 বার করে নিতে পারো, তাহলেই একদম পরিষ্কার হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার। তো চলো আজকে ব্রেকফাস্ট হচ্ছে আম আর লিচুটা দিতে ওদিক থেকে, আর লিচু। জিম্মা অবশ্য সেই প্যাটি ভেজে বার্গার বান আছে সেটাই খাবে বলে রেডি করছে, মানে যে যার ব্রেকফাস্ট নিতে চলে এসছে এখানে। মানির আম মুড়ি নিয়ে নিয়েছে, আর আমাদের ব্রেকফাস্ট এটা। নাও ওঠো। বলছি আজকে একেবারে এরকমই ব্রেকফাস্ট, শুধু ফল আহার। এই সত্যি তাই? তাহলে ইলিশ মাছ ইলিশ মাছ খাবে তো? তাহলে আগে সকালবেলাটা ব্রেকফাস্টটা 10 বারার মতন করো তাহলে। আম লিচু মুড়ি দেবো তোমাকে, এর সাথে মুসলি কর্নফ্লেক্স, মুসলি দেবো দুধ দিয়ে। তো চলো ওকে মুসলি দিই, আমি আজ আর মুসলি খাবো না বাবা। বাবা জিম্মার চুলের ঠেলায় দেখো মুখই দেখা যায় না, আর কোনো সময় চুলটা বাঁধবে না, ও বেঁধে থাকতে পারে না। তো চলো একটা, বাবা কোন দিকে যে কথাটা বলি সব দিকেই যেন ঝলসে যাচ্ছে, মানে রোদের যেন ঝলসে যাচ্ছে। দেখো এদিকে দিলে এদিকটা ঝলসে যাচ্ছে, এদিকে দিলে এদিকটা ঝলসে যাচ্ছে, আর মাঝখানে দিলে আমি ঝলসে যাচ্ছি। যাই হোক, একটা চিকেনের আজকে নতুন রেসিপি করব ঠিক করেছি। তো চলো শুরু করি। তার জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, চলো বলে দিই কি কি দিয়ে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এটা তখন প্রচন্ড গরম হচ্ছিল, মাছ চিকেন দেখো না, মাছের ডিম এইসব ধুয়ে টুয়ে আমি পুরো ক্লান্ত। তো চিকেনটা ম্যারিনেট করেছি শুধুমাত্র দই, আদা রসুন বাটা আর নুন আর একটু গোলমরিচ। ধরো পরিমাণ মতন দই, পরিমাণ মতন আদা রসুন বাটা, আর 2 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন অল্প একটু নুন, যাতে ম্যারিনেট হয়। এইবার
দেখো কড়াই বসিয়েছি, গ্রেভিটা রেডি করব। তো দেখো গ্রেভিটার জন্য আমি এখানে সাদা তেলে করব রান্নাটা। তো সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথম, পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। আর এখানে না পেঁয়াজটা একদম এরকম মিহি করে আমি চপ করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এরকম মিহি করে চপ করে নিতে হবে, মানে বড় বড় পেঁয়াজ এখানে দেব না, আবার পেঁয়াজ বাটাও দেব না, মানে একটু একদম মিহি চপ করে নিয়েছি। দেখো তো এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু ফোড়ন দেব আমি। তো দেখো এমনি সাধারণ যে আমাদের গরম মশলা, একটু দারচিনি, একটু ছোট এলাচ, লবঙ্গ, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের গন্ধটা যখন উঠে যাবে তখন চপ করা পেঁয়াজ দেব। তো চলো পেঁয়াজটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে, এখানে একটু টমেটো লাগবে। তো 1.5খানা টমেটো নিয়েছি আমি এখানে, একদম ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দেবো। আর লাগবে একটু কাঁচা লঙ্কা চপ, এটা কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্ট হয়, গন্ধটা ভালো হয়। তো দেখো কাঁচা লঙ্কাটাও আমি একদম চপ করে নিচ্ছি, মানে যেরকম ছোট ছোট করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ঠিক তেমন করেই কাঁচা লঙ্কাটাও এখানে আমি একদম ছোট ছোট করে একদম চপ করে নিলাম, তাতে টেস্ট অনেক বেড়ে যায়। তো কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলাম। তারপরে দেখো ওই যে কসুরি মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম, কসুরি মেথি ভিজিয়ে রাখলে না তার টেস্টটা অনেক বেশি হয়। 1 মুঠো কসুরি মেথি নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কসুরি মেথি এমনি যদি দিয়ে দেওয়াই যায় সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, আর তো মানে যেটা রেসিপিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো টমেটো দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো নুন দেওয়ার পরে আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম, তাহলে কিন্তু একদম টমেটোটা দেখো একদম মজে গেছে, মশলাটা খুব নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। তো ম্যারিনেটেড চিকেনটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, একটু টাইম দিতে হবে এটাকে মজতে, বেশিক্ষণ লাগে না, চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এমনি চিকেনগুলো ছোট ছোটোই পিস করে কাটা। দেখো 2-3 মিনিট পরেই দেখবে অনেকটা জল বেরিয়ে এসছে, দেখো কতটা জল বেরিয়ে গেছে। এক্সট্রা জল কিন্তু একদমই লাগবে না, এই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 মুঠো মতন কাজু বাদাম একটুখানি দুধ দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। দুধ দিয়ে দিলে না খুব সুন্দর কালার হবে তোমার গ্রেভিটা, আর গ্রেভিটা একটু ঠিক হবে, ঘন হবে। তো এই কাজু আর দুধ দিয়ে যেটা বেটে পেস্ট বানালাম, এবার সেটা আমি এই চিকেনটার ভেতরে অ্যাড করে দেবো। তো দেখো আমি এটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। তার নামাবার আগে একটা ফোড়ন দেব, সেটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ চিকেনটা একটু হতে থাক। এই দেখো এখানে মাছের ডিম এনেছে এতটা, আর আমি মাছের ডিম একদম চটকাতে পারি না, ওই জন্য মানি মেখে দিচ্ছে। পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন, তাই তো, নুন। আর কিছু দাওনি তো? না, মাখো। এর মধ্যে তেল দিতে হয় না? না না, এই চটকানোটাই আমি একদম পারি না। চটকানো, হ্যাঁ। কাঁচা লঙ্কাগুলো একদম মিহি করে দিয়েছি, নালে বড্ড মুখে কচকচ করে লাগলে ভালো লাগে না। আর বেসন, বেসন দেবো। তো চিকেনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আর একটা ফ্রাই প্যানে অল্প একটু ঘিয়ের মধ্যে দেখো একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু ওই একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম এরকম বড় বড় টুকরো করে কেটে, 2টো শুকনো লঙ্কা ভালো করে অল্প একটু সতে করে নিতে হবে, দিয়ে ওটার উপর ঢেলে দিতে হবে। দুর্দান্ত টেস্ট বন্ধুরা, একবার বানিয়ে দেখো, দারুণ এই রেসিপি। তো চলো তোমাদের রান্না কি কি হলো দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেনটা, এই যে মাছের ডিমের বড়া যেটা ভাজতে গিয়ে আমি নিজেই শেষ, এইটা একটু জিম্মার জন্য পোলাও করেছি, আর এটা কালকের ডিমের কারি। আজ আর বেশি কিচ্ছু রান্না করতে পারিনি, আর ভাত হয়েছে, ভাতটা ওদিকে রাখা আছে। এই যে মানি খেতে বসেছে। চিকেনটা খেয়ে দেখেছো? ভালো হয়েছে? এইটা ভাত,
আর এগুলো আমি ধুয়ে রেখেছি সব। তো চলো এখন বেরিয়েছি ভর দুপুর বেলা, একটুখানি মানে এটা কমেছে, তোমার রোদটা একটু কমেছে, তাই জন্য বেরিয়েছি। জিম্মাকে একটু হেয়ার ওয়াশ করাতে নিয়ে যাচ্ছি পার্লারে, কেননা ওর মাথায় আজকে প্রচন্ড পরিমাণ তেল লাগিয়েছি, কারণ নিজে নিজে শ্যাম্পু করতে পারবে না, আর আমার তো একদম সময় নেই বাবা, সেই জন্য এলাম। তাই চল এখন। আর অনেকদিন পার্লারে গিয়ে শ্যাম্পু করাও হয়নি, মাঝে মাঝে পার্লারে গিয়ে শ্যাম্পু করলে না চুলের জন্যও ভালো। তো এবার ওই ভাবছে চালাবে, তাহলে এবার কে লেট করছে? হ্যাঁ দেখছো দেখছো, হাঁটিয়ে হাঁটিয়ে চালাচ্ছে। এই জিম্মা তাহলে স্কুটি চালানো শিখে গেল, তাই তো? হ্যাঁ দেখো জিম্মা স্কুটি চালানো শিখে গেছে। উফ, তো চাবিটা দিবি তো, চাবিটা দে। ওই দেখো 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 কি হলো, দেখছো লেগে গেছে, পা মটকে গেছে, ভেঙে গেছে। যা, পাই ভেঙে গেল, তাহলে আর যেতে হবে না পার্লার, ছেড়ে দে। আরে চাবিটা তো দে। স্কুটি চালাতে গিয়ে জিম্মার পা ভেঙে গেল।